দীর্ঘ কয়েকদিন পর ঝলমলে রোদ দেখে আজ সকালে কলকাতা শহর সহ সমগ্র রাজ্যবাসীর ঘুম ভেঙেছে। যদিও ঠান্ডা কমার কিন্তু মোটেও নাম নেই। গতকালের পর আজও ঠান্ডার দাপট এক প্রকার বজায় রয়েছে। দেশের বহু রাজ্য সহ বাংলার জায়গায় জায়গায় তীব্র শৈত্যপ্রবাহ বজায় রয়েছে, সেই সঙ্গে দাপট দেখাচ্ছে ঘন কুয়াশা। অন্যদিকে শীতের কামড় বজায় রয়েছে শহর কলকাতাতেও। সব মিলিয়ে ঠান্ডার চোখরাঙানির কারণে যৌথ অবস্থা হয়েছে মানুষের। গতকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, যা বর্তমান সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। এক প্রকার মাঘ মাসে হুড়মুড়িয়ে নামছে বাংলার পারদ। তবে গতকালের পর আজও আরও খানিকটা শহর কলকাতার তাপমাত্রা নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে থাকবে 11.8 ডিগ্রি সেলসিয়াসে, বর্তমান সময়ে যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। আজই কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। এখনই এই আবহাওয়া থেকে রেহাই মিলবে না কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের তাপমাত্রা এখনও 8 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন যে চলতি সপ্তাহে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আগামীকাল থেকেই দেশের পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডার কারণ বলে মনে করা হচ্ছে নিম্নচাপকেও। তারপর আগামী 4 থেকে 5 দিনে ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার সতর্কবার্তা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং বিহার ঘন কুয়াশায় ঢেকে যাবে। আর সিকিম সম্পর্কে জানা গিয়েছে যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে সমগ্র সিকিম জুড়ে। এর প্রভাবে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং আগামী 3-2 উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আজ ভারতের আবহাওয়া মানচিত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে উত্তরে হরিয়ানা, তারপর রাজস্থানের ওপরের দিকের কিছু অংশে এবং উত্তরপ্রদেশের একাধিক জায়গায় আংশিক মেঘলা আকাশ ও মেঘলা আকাশ রয়েছে। আর তারপর যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে বেশিরভাগ জায়গাতেই আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। 2-1টা জায়গায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে। অন্যদিকে গুয়াহাটি, মেঘালয়, আসাম, তারপর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ আজ থাকতে পারে। ত্রিপুরাতেও আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ থাকবে। এই মুহূর্তে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দুপুরের দিকে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় প্রায় একই পরিস্থিতি থাকবে। নদিয়া এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদ, তারপর বীরভূম এই দিকটাতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ায় রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। ঝাড়গ্রাম আর মেদিনীপুরের দিকেও রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ থাকবে। দার্জিলিং আর পাহাড়ি অঞ্চলগুলিতে কোথাও কোথাও অংশত মেঘলা আকাশ আর কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। বাংলাদেশের উত্তরভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও রাজশাহী এবং মধ্যভাগে ঢাকা, শ্রীমঙ্গ, সিলেট, নবীগঞ্জ এই সর্বত্রই মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, তবে 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশও থাকতে পারে। এই যে যেমন যশোর আর অন্যদিকে এই কুমিল্লা এদিকটাতে আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ থাকতে পারে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর আজকের পর আগামীকাল এমনই আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের একাধিক জায়গায় আগামী 25 তারিখ পর্যন্ত। আজ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া, হুগলি এসব দিকেও এই তাপমাত্রা একই রকম থাকবে। ঝাড়গ্রাম আর মেদিনীপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া এসব দিকে আবার এই সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দার্জিলিংয়ে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসে, পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম বাংলাদেশে রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশে থাকবে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। তবে এই চট্টগ্রাম, কক্সবাজার এদিকটায় আবার সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে, 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। তবে আজ হোক বা আগামীকাল এই তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও
বাতাসে উত্তরে হাওয়ার দাপট এখনও কিছুটা পরিমাণে বঙ্গের ওপর বজায় থাকায় হালকা শীতের অনুভূতি দুই বাংলা জুড়েই বজায় থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাতের দিকে আবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে একাধিক জায়গায়। এই যে যেমন আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং দক্ষিণ 24 পরগনায় দেখা যাচ্ছে এই তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। উত্তর 24 পরগনাতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং গড়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আজ এই সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তার মানে হাড় কাঁপানো শীতের অনুভূতি পাওয়া যাবে আজ রাতে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে এবং বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তার মানে উত্তর দক্ষিণ উভয় বঙ্গেই সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আজ শীতের অনুভূতি একটু বেশি থাকবে। আর পার্শ্ববর্তী বাংলাদেশেও এর ব্যতিক্রম কিছু হবে না। বাংলাদেশেও সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 11, কোথাও কোথাও 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শুধুমাত্র এই রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এদিকে এই সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও কোথাও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং আজকে রাতের পর আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে একাধিক জায়গায়। যেমন কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে। আর বাদবাকি সমগ্র দক্ষিণবঙ্গেও এই তাপমাত্রা 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তার মানে রাতের তুলনায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই আগামীকাল সকালে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে পারে। কোথাও কোথাও উত্তরবঙ্গে এই তাপমাত্রা দেখা যাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও থাকতে পারে। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু আগামীকাল সকালে আজ রাতের পর সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 9, কোথাও কোথাও 10, কোথাও কোথাও আবার 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। তো শীতের ভালোই দাপট চলবে আজ থেকে আগামীকাল পর্যন্ত। তারপরে আবহাওয়ার কি পরিস্থিতি হয় পরবর্তীতে আমরা আপডেটের সঙ্গে দেখে নেব। এবার চলুন দেখে নেওয়া যাক কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। ভারতের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র এই বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের পার্শ্ববর্তী কয়েকটা জায়গাকে বাতিয়ে এইসব জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ ক্রমশই কমতে থাকবে। তারপর আগামীকালে এই বৃষ্টিপাত এই সমস্ত এলাকাগুলিতে বজায় থাকবে। তবে আজ বাংলার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের এই শুধু দার্জিলিং আর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আর সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে। এবাদে সমগ্র উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর বাংলাদেশেও আজ তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত এমনই পরিষ্কার আবহাওয়া থাকবে দুই বঙ্গেই। তারপর আগামীকালও এমনই শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু তারপর আগামী 24 তারিখ থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা একটু বেশিই থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের দক্ষিণ ভাগে এবং উত্তর ভাগের কয়েকটা জায়গাতেও বৃষ্টিপাত চলতে পারে আগামী 25 তারিখ পর্যন্ত। আর এরপর আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই সবুজ সংকেত জারি করা হয়েছে, যার মানে কোথাও কোনো সতর্কবার্তা আপাতত নেই। আগামীকালও সমস্ত পশ্চিমবঙ্গের জন্যই সবুজ সংকেত রয়েছে, কোথাও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।